আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা হলো ব্লগটা শুরু করলাম, আর আজকে অনেক দিন পর সন্ধ্যাবেলা ব্লগটা শুরু করলাম, কারণ সেই রমজান মাসেই সন্ধ্যার কিছু আপনাদের কাছে ব্লগ শেয়ার করা হয়েছে, আর এখন কোনো ব্লগ শেয়ার করা হয় না। হ্যাঁ, তো আমরা হলো আম, মানে কি বলবো, সন্ধ্যাবেলা আমি হলো সন্ধ্যাবেলা একটু খাবার বানানোর জন্য কিছু ডাল, তারপরে কিছু মাংস। মাংস বলতে কি, এই যে চিকেন ছিল তো অনেকগুলো, এগুলোর মাথা আলাদা আলাদা করে রাইখা দিছি। তো এটা দিয়ে হলো একটা খাবার বানাবো সন্ধ্যাবেলার। তো সেই খাবারটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই একটা ঘরের ভিতরে থাকা, একটা ঘরের ভিতরে খাওয়া, একটা ঘরের ভিতরে চলা, এই গুছাই। তিনটা বাচ্চা কাচ্চা তো কিছুক্ষণ পর আবার এলোমেলো হয়ে যায়। তো যাই হোক, আপনারা হয়তো বা যারা এত ছোট ছোট বাড়ি দিয়ে থাকেন তারা অবশ্যই জানেন যে ঘরের ভিতরে কতটুকু গুছায় গাছায় রাখতে হয়, তারা জানেন। হ্যাঁ, এখন হলো আমি সেই রেসিপিটা বানাবো। এটার জন্য হলো যে যা যা লাগবে আমি সেগুলো হলো আগে তৈরি করে নিই, কারণ হইলো এখানে প্রচণ্ড পরিমাণে কারেন্ট থাকে না। তবে যতটুকু শুনি যে অন্য অন্য এলাকার চেয়ে নাড়ুবা এলাকাটা বেশি থাকে কারেন্ট। হ্যাঁ মো, সব শেষ? কেটে ফেলছো? খেয়েও ফেলছো? তাই? তো এক গ্লাস পানি খেলাম, একটু চানাচুর খাইলাম, আর এক গ্লাস পানি খাইলাম। মাসা এত বিরক্ত করতেছে। সরো আম্মু সরো, আমি কি আল্লাহ, তুমি মাথায় ব্যথা পাইবা, সরো। তো চলেন রেসিপিটা বানাই আর আপনাদের সাথে শেয়ার করব। তো কালকে বৃহস্পতিবার, কালকে ছেলে মেয়ের ক্লাস আছে, আবার 2 দিন বন্ধ। এত বন্ধ কাটাইতে কাটাইতে মনে হয় যে কি, প্রতি সপ্তাহে 2 দিন, তারপর আবার সপ্তাহে এমনি ব্রেক পড়ে, ছুটি পড়ে স্কুল। কতদিন, এই যে এই সপ্তাহে পুরো সপ্তাহে আজকে ক্লাস করলাম, আর কালকে 2 দিন ক্লাস করলাম। হ্যাঁ, বাচ্চা কাচ্চা নিয়ে 2 দিন স্কুলে যাইতে হইলো। আর আমার বুড়া, বুড়া নানুর কাছে যাও, পড়ে যাও না বটি নিয়ে। তো চলেন আমরা কাজগুলো করি। তো সবার প্রথম হইলো আমার খুব সুন্দর করে ডালটা হইলো ধুয়ে নিতে হবে। ডালটাই দেখেন ফুইলা টুম্বুর হয়ে গেছে। আজকে যেহেতু আমাদের ঘরে ডাল ভাত হয়েছে, এত গরমে মাকে স্কুলে চলে গেছিলাম, মা এসে দেখি ডাল আর করলা ভাজি করছে। তো ডাল দিয়ে আর করলা ভাজিতে খুব মজা লাগলো, সেটাই খাইলাম। গরমের ভিতরে সব কিছু কিন্তু অনেক খাবার দাবার কোনো কিছুই মুখে ভালো লাগে না। তো এখন হইলো এখানে আমি ডালটা ধুয়ে নিলাম, কারণ প্রত্যেকটা জিনিসই না মানুষের কাছে একটা নিয়ম। যেমন আমি আমার মার কাছে, আমি একটা সন্তান হিসাবে আমার মার কাছে নিয়ামত যে আল্লাহ আমার মাকে আমাকে দিয়েছে, এরকম। তো এবং আমার মাও আমার কাছে একটা নিয়ামত। হ্যাঁ, তো এই এই যে আজকে দেখেন, আজকে জাস্ট আমি স্কুল থেকে আসছি। স্কুল থেকে আসার পর হ্যামো দেখা শেষ। এই যে আমার মেয়ে বাড়ির কাজ করে করে আইনা আমার দেখাইতেছে। এটা কি দেখে লেখছো আম্মু? দেখে লেখো নাই? আচ্ছা, এই ইংলিশগুলো আমাকে পড়া শোনাও, বলো। Which one is the elements of পড়ো, কি অ্যান্সার লেখছো ওই জায়গায়? বলো। প্রথমে লিখছি হচ্ছে স্কুল, হ্যাঁ, পরে লিখছি হচ্ছে ট্রি, পরে লিখছি হচ্ছে অরেঞ্জ, তারপরে লিখছি বানানা, তারপরে লিখছি হচ্ছে অক্সিজেন। ওকে, যাও। তো ঠিক আছে, আগে এগুলো ব্লেন্ডার কইটা নিয়ে আমি এখানে ডাল ব্লেন্ডার করব, এটা ব্লেন্ডার করব, আটা আছে, তারপর বেসন আছে, এগুলো এখনই করব। তো এটা আমি ব্লেন্ডার করে নিয়ে আসি আগে। এই তো দেখেন, এখানে আমি ওই মাথাগুলা ব্লেন্ডার করে নিয়েছি, কেমন হয়েছে। আর এখানে হলো ডালটা ব্লেন্ডার করছি। হ্যাঁ, তো এটা হলো আমার আরেকবার খাওয়া হয়েছে,
আসলে কি এই জিনিসটা কেমন, যে সবারই যে মাংস রাইখা মাথা দিয়ে করতে হবে এরকম না বিষয়টা। এই যাবো রসই দীর্ঘ বড় কইরা বলছি, বড় কইরা লেখো, সুন্দর করে লেখানো ফিরা যাও বড় কইরা। তো মাংসটা এমন একটা জিনিস যে মাংস দিয়ে করতে হবে এরকম না। এটা কিন্তু আপনার একসাথে যদি অনেকগুলো মুরগি আনা হয় তখন কি বলে মুরগিগুলো হলো, বল এটা মুরগির মাংস না, মুরগিটা হলো মানে বেশি করে কাটা হয় তো তখন আর মাথাগুলো আমার ঘরে মানে খাওয়া হয় না। এরকম একটা অবস্থায় যদি ওইটা না ফালাই দিয়া মানে এরকমটা করা হয়, এজন্যই হলো মানে এটা করা। হয়তো বা অনেকে বলতে পারেন যে এটা দেখানোর কি হইল, বা এটা কেমন একটা রেসিপি করলেন, মানে কেমন না, আমি তো আর রেসিপি দেখাই না, মানে এটা আমি একটা জাস্ট অপশনাল একটা মানে কাজ, সন্ধ্যার একটা নাস্তা হয়ে গেল, আমার জিনিসটাও ফালানো গেল না, আবার অনেকে ফালাইও দেয়, খায় না। তো যারা ফালাই দেয় তো দেয়। কি ফালাইলো ওটার ভিতরে? যারা ফালাই দেয় তো দেয়, আর যারা খায় তো খায়। মাথাটা আমরা খাই, তবে যদি মানে দেখা যায় আলাদা করে রাখি, দুইটা মুরগি যদি একসাথে পড়ে যায় তাহলে দেখা যায় একটা মাথা খাইলাম আর একটা মাথা মানে আর মজা লাগে না, এরকম একটা অবস্থা হয়। তো আমি এবার সুন্দর করে হলো মানে সব কিছু মাইখা নিতেছি। এটা আমার দুই হাত, মানে হাত দিয়ে হলো বাটিটা ধরতে হবে এটা। তো এখানে আমার মানে করা শেষ, এবার হলো দিয়ে দেওয়ার পালা। একটু ছোট ছোট করে দিব। তো এই তো এখানে দেখেন এই যে বড়াগুলো আমি ভাজতেছি, এটা একটা টিকার মতো হয়ে গেল। তো এখানে এই যে এগুলো ভাজা নিচ্ছি, এগুলো একটু কড়া কড়া করে ভাজছি, কারণ যেহেতু এটার কালারটা এই যে এটা আর একটু ভাজা দিলে এটার কালারটা এরকম আছে, এটার কালারটা এরকম করছি, তো একটু কড়া কড়া হবে। হ্যাঁ, তো ছেলে মেয়েকে এক খোলা ভাজা দিলাম, ওরা খেয়ে ফেলছে, ওদের অনেক পছন্দ হয়েছে। তো দেখতে কেমন হয়েছে সেটা বলবেন, আর এটা খেতে কেমন হবে বলেন তো। খেতেও খুব সুস্বাদু, অনেক মজা। আমার পুরা ঘরটা মনে হইতেছে যে মানে ভরে গেছে ঘ্রাণে। তো এটার ভিতরে যদি আরও কাঁচা পেঁয়াজ, না কাঁচা পেঁয়াজ তো আমি দিছি, মানে কাঁচা মরিচ আর হলো কাঁচা ধনিয়া পাতা, আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিছি, কাঁচা ধনিয়া পাতা আছে না, এটা যদি দেওয়া যায় তবে সেই মজা লাগে। তো ঠিক আছে, দেখেন মানে কীভাবে কি করলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যার দেখে ভালো লাগছে সে বলবেন যে কেমন হয়েছে, যার না দেখে মানে দেখে ভালো লাগে নাই সেও জানাবেন, কারণ হয়তো বা আপনাদের কারো কাছে মনে হইতে পারে যে এটা সুন্দর হয়নি। তবে এটা আমি খাইছি, তো এটা খুবই একটা মজাদার একটা জিনিস, যেই জিনিসটা মানে ফেলে না দিয়া এটা কাজে লাগাই দিলাম। ঠিক আছে, তো এই আর কি। তো ঠিক আছে, চলেন। তো এই তো এখানে দেখেন এই যে বড়াগুলো আমি ভাজতেছি, এটা একটা টিকার মতো হয়ে গেল। তো এখানে এই যে এগুলো ভাজা নিচ্ছি, এগুলো একটু কড়া কড়া করে ভাজছি, কারণ যেহেতু এটার কালারটা এই যে এটা আর একটু ভাজা দিলে এটার কালারটা এরকম আছে, এটার কালারটা এরকম করছি, তো একটু কড়া কড়া হবে। হ্যাঁ, তো ছেলে মেয়েকে এক খোলা ভাজা দিলাম,
ওরা খেয়ে ফেলছে, ওদের অনেক পছন্দ হয়েছে। তো দেখতে কেমন হয়েছে সেটা বলবেন, আর এটা খেতে কেমন হবে বলেন তো। খেতেও খুব সুস্বাদু, অনেক মজা। আমার পুরা ঘরটা মনে হইতেছে যে মানে ভরে গেছে ঘ্রাণে। তো এটার ভিতরে যদি আরও কাঁচা পেঁয়াজ, না কাঁচা পেঁয়াজ তো আমি দিছি, মানে কাঁচা মরিচ আর হলো কাঁচা ধনিয়া পাতা, আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিছি। কাঁচা ধনিয়া পাতা আছে না, এটা যদি দেওয়া যায় তবে সেই মজা লাগে। তো ঠিক আছে, দেখেন মানে কীভাবে কি করলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যার দেখে ভালো লাগছে সে বলবেন যে কেমন হয়েছে, যার না দেখে মানে দেখে ভালো লাগে নাই সেও জানাবেন। কারণ হয়তো বা আপনাদের কারো কাছে মনে হইতে পারে যে এটা সুন্দর হয়নি, তবে এটা আমি খাইছি, তো এটা খুবই একটা মজাদার একটা জিনিস। যেই জিনিসটা মানে ফেলে না দিয়া এটা কাজে লাগাই দিলাম। ঠিক আছে, তো এই আর কি। তো ঠিক আছে, চলেন